নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন রাঙা আলু নিয়ে এসেছি। 600 গ্রাম রাঙা আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি কুকারে 3টে সিটি দিয়ে। এখনো গরম আছে। রাঙা আলুর জিলিপি বানিয়ে দেখাবো। আজকে আমি নিয়েছি এখানে 500 গ্রাম চিনি। 500 গ্রাম চিনি, এই বাটিটা 2 বাটি হয়েছে। আর নিয়েছি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে গাওয়া ঘি আছে, ময়দা আছে, এটা আমুল পাউডার দুধ, 5টা এলাচ নিয়েছি, সুজি নিয়েছি, আর নিয়েছি বেকিং পাউডার ছোট চামচের 1 চামচ। আলুটা আমি প্রথমেই ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা যখন কুকারে সিদ্ধ করলাম, আলুটা অনেক সাইজে মোটা আছে, তাই আমি ডুবো ডুবো করেই জলটা দিয়েছিলাম সিদ্ধ করতে। আর কুকারে বেশিক্ষণ রেখে দিলে জলটা টেনে যাবে, তাই আমি সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিয়েছি আলু থেকে। আলুটা আমি এবার হাত দিয়ে এটাকে মোলায়েম করে মেখে নেব। আপনারা গ্রেটার দিয়েও ঘষে নিতে পারেন। দেখুন বন্ধুরা, হাতে করে আমি প্রথমে এটা মেখে নিয়েছি আলুটা। তারপর আমি এই ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে আর কোনো গুটি থাকার ভয় থাকবে না। তাই এরকম ছাকনা বার থেকে বেরিয়ে গেছে সবটাই। আর কোনো গুটি থাকার ভয় থাকবে না এরকম ভাবে দিলে। রাঙা আলুটা আমি ছাকনাতে করে ছেঁকে প্লেন করে একদম মোলায়েম করে নিয়েছি, দেখলেন আপনারা। এবার আমি হাত ধুয়ে এলাম। এবার এখানে দেবো আমি 4 চামচ ময়দা। 4 চামচ ময়দা, দেবো 4 চামচ সুজি, 4 চামচ সুজি। আর 10 টাকা দামের প্যাকেটের ওই আমুল পাউডার নিয়েছি, দেখুন এখানে আমি 4 চামচ পাউডার দিয়েছি। আমুল দুধ সবটাই দিয়ে দিলাম এখানে 4 চামচ মতো হলে। বেকিং পাউডার ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। 5টা এলাচ নিয়েছিলাম, তার সঙ্গে আমি আরো 3টে এলাচ দিয়ে একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। 8টা এলাচ অল্প একটুখানি চিনি মিশিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি রসে দেওয়ার জন্য। মিষ্টির যে রসটা বানাবো, রসে শুধু দেবো। আর দেবো এখানে অল্প সামান্য চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো দিলে কালার ভালো আসে। ছোট চামচের 1/2 চামচ আমি চিনি গুঁড়ো দিলাম। গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটা আমি। আর এখানে 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে আমি এবার মেখে নেবো হাতে করে। গুঁড়ো পাউডার দুধ, সুজি, ময়দা, ঘিটা দিয়ে আমি একসঙ্গে, দেখুন ঘিটা এখন শীতের দিন জমে যাচ্ছে, তাই আমি শুকনোর সঙ্গে আমি আগে হাতে করে মিশিয়ে নিলাম ভালো করে। এবার আমি লাল আলুর সঙ্গে মেখে নেবো।
সবকিছু মাখিয়ে নেওয়ার পরে দেখুন এই জিলিপির জন্য যেটা আমি তৈরি করেছি এটা একটু নরম আছে লাল আলুটা, তাই আমি আর 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি এখানে। 2 চামচ সুজি আছে। ময়দা দিচ্ছি 2 চামচ। লাল আলুটা আমি সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু নরম আছে, তাই আমি দেখুন এখানে একটু সাদা তেল লাগিয়ে দিলাম। এই বগিটাতে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম, তারপর আমি জিলিপি শেপ দিয়ে নেব। এখানটায় আমি দিয়ে এরকম ভাবে লম্বা লম্বা করে নেব। এরকম ভাবে গোল গোল করে পাক দিয়ে নিচ্ছি দেখুন। দেখুন একটু জিলিপি বানানো হয়ে গেল। আবার একই রকম ভাবে আমি একটু লেচি কেটে নিয়েছি। একই রকম ভাবে পাক দিচ্ছি দেখুন, গুটিয়ে নিচ্ছি। একই রকম ভাবে সব জিলিপি গুলো আমি বানিয়ে নেব। 2 বাটি চিনি নিয়েছি, 2 বাটি জল দিয়েছি। এবার চিনিটা দিয়ে দিই, রসটা করে নেব। জিলিপি গুলো সব বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখলেন নরম ছিল, তাই আমি পুরোটাই তেল দিয়ে দিয়ে জিলিপি গুলো বানিয়ে নিয়েছি। নরম হলে কোনো চিন্তা করবেন না, ভয় করবেন না। এরকম ভাবে হাতে তেল নিয়ে আমি যেমন ভাবে জিলিপি গুলো বানালাম এরকম ভাবে জিলিপি গুলো বানিয়ে নেবেন। এবার এলাচের গুঁড়োটা দিয়ে দিই। রসটা চটচটে ভাব হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিই জিলিপি গুলো একটা একটা করে।
এক পিঠ একটু লাল লাল হয়েছে, এবার আমি উল্টে দিই। খুব আস্তে আস্তে অল্প আস্তে ভাজতে হবে। জিলিপি গুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিই। দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এবার রসে দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আবার তেলে দিয়ে দিচ্ছি জিলিপি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আবার রসে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি আগে যে ছানা জিলিপি বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন, এবারেও ছানা জিলিপির মতোই এই রাঙা আলুর জিলিপিটাও বানানো হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেমন হয়েছে কালার, আর রসটাও নিয়ে ভারী হতে শুরু করে দিয়েছে। আপনারা আমি যেমন ভাগে মাপ যেমন যেমন দিলাম আপনারা ঠিক এরকম ভাবেই দেবেন, সবকিছু মাপের মতোই, তাহলে দেখবেন এইরকমই জিলিপি তৈরি হবে। খুব সুন্দর জিলিপি হবে রাঙা আলুর। উনুনটা নিভে গেল, একবার আমি এই বাঁশের ফুঁকিটা দিয়ে ফুঁ দিয়ে দিই, তাহলে উনুনটা জ্বলে যাবে। এইরকম জ্বলে গেছে উনুন। দেখুন বন্ধুরা, রাঙা আলুর জিলিপি কেমন বানানো হয়ে গেছে, কত সুন্দর রস নিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন এই রাঙা আলু জিলিপি আর ছানা জিলিপি এক জায়গায় রাখলে কেউ ধরতেই পারবে না যে কোনটা ছানা জিলিপি আর কোনটা রাঙা আলুর জিলিপি। তো আমার ছেলে খেয়ে বললো, মা দারুণ হয়েছে, দারুণ টেস্টফুল হয়েছে আর দারুণ সুন্দর রস নিয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, এক কথায় যাকে বলে। তো আমি আপনাদের একটা কেটে দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন নরম তুলতুলে, রসে ভর্তি হয়ে গেছে, পুরোটা ভারী হয়ে গেছে জিলিপিগুলো। খুব পিঠে দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খান, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করুন, অবশ্যই যারা নতুন এই চ্যানেল দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন।
নমস্কার, ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে।